তোমার আসলে হ্যার বাড়িতে ঘন ঘন যাওয়াটা একদমই উচিত হয় না। আমি তো আসলে সরল বিশ্বাসে গেছিলাম। ভদ্রলোকেরা আমাকে সরল বিশ্বাস রে গরল বিশ্বাস মনে করে আসলে, বুঝতে পারছো? এখন তো তাই দেখতেছি। যাও গা, ওসব কথা আর মাথায় রাখো না তো, একটু পরে শুতে যাইতে হবে। কি রে রত্না, তুই এখনো রেডি হস নাই? আরে রেডি হ, দর্শকরা তো বৈশা আছে চুপচাপ, ঘন্টা বাজলে শুরু হয়ে যাবে। তুই রেডি হ, রেডি হ, রেডি হ। দাদা এত অস্থির হইতেছো কেন? যাত্রা তো এখনই শুরু হয়ে যাচ্ছে না, এখনো তো হাতে সময় আছে না? আরে সময় থাকলে কি হবে, দর্শকদের তো নাচ দেখাতে হবে নাকি? দর্শক তো আমাকে ঠিক রাখা লাগবে। ঠিক আছে ঠিক আছে, যাইতেছে তোরে বাবা। আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো করে ঠিক কর। এক আছে গাই, শোন, দেরি করবি না। তুই বারানের পরে পরে কিন্তু রাজা ঢুকবে। মানে আমি প্রস্থান করবার রাজা ঢুকবে? রাজা ঢুকবে, হ্যাঁ। এরপরে হবে কনসার্ট। কনসার্ট কনসার্ট হওয়ার সাথে সাথে ওর নাচ চলে যাবে। শোনো, একটা কথা কয়ে দিই, দর্শককে একটু খেলে খেলে দিবে, ঢেউ খেলে খেলে দিবে। আমি গেলাম ওদিকে। আমার মনে হচ্ছে তুমি স্টেজে নাচবা। না, এটা শখ করে মাঝে মাঝে বলছিস। আসমা, তোমার বাইরে তাড়াতাড়ি কত সম্পত্তিটা ভাগ করে দিতে। তুমি এত উৎপাত শুরু করছো কেন কদেই? হ্যাঁ, এমন ভাব করতেছো যেন বাপের সম্পত্তি তোমার কাছে একটা বোঝ হয়ে খাইছে। আমার বাপের সম্পত্তি আমার বুকের মধ্যে একটা পাথরের মতো চাপা দিয়ে রয়েছে। এতই যখন বোঝা মনে হইতেছে তাহলে কাশেম মাতবরে ডাইকা সম্পত্তি ভাগ করে দাও। আমার ভাইয়ের জন্য অপেক্ষা করা লাগবে না। আবার এই রাগ করতেছো কে? কি করুম, তোমার তো তর্স হইতেছে না, তাই রাগ লাগতেছে। ভাইজান তো আর এমনি এমনি পরশুদিনের কথা কয় নাই, তার কাম আছে দেখাই কইছে। কিরে, তুই এখানে কি করস? হ্যাঁ, ডিস্কো কই? ডিস্কো ঘরে শুয়ে রইছে। শুয়ে রইছে? পড়তে বসস নাই? হ্যাঁ রে, পড়তে বসছিলাম ভাবি, কিন্তু মনটা খারাপ লাগতেছে। কালকার দিন পরে টেডি ভাই আর গুড্ডি ভাই আলাদা হয়ে যাবে। এতে মন খারাপের কি আছে? ভাই ভাই তো সারা জীবন আর এক লগে থাকে না, নিজের সংসার হইলে সবাই আলাদা হইয়া যায়। তারপরে ভাবি মনটা খারাপ লাগতেছে। মন খারাপ করিস না তো। জি ভাইজান, তুই আমাগো বিষয়ে মনোযোগ দেওয়ার কোনো দরকার নাই, আর মন খারাপ করারও কোনো দরকার নাই। তুই লেখাপড়া করতে আইছস, লেখাপড়ার দিকে মনোযোগ দে। লেখাপড়ার মনোযোগ না দিলে কিন্তু পরীক্ষা খারাপ রেজাল্ট করবি, ফেল করবি। কি কইলা তুমি ভাইজান? এক ঘরে থাকি আমরা, চাইলেও তো চোখ বন্ধ করে থাকা যায় না। চোখ বন্ধ করেই থাকবি। যা পড়তে যা, ডিস্কো নিয়ে পড়তে যা যা। ঠিক আছে। কে 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 কথা কে 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 কে? স্যার, কি হইছে? কি হইছে? হ্যাঁ, কে যেন আমাকে বললো যে তার মেয়েটাকে দেখে রাখতে। কে কইল? হ্যাঁ, ওই গলাটা একদম ঝরু কাকার মতো। আপনি ভুল শুনছেন। না না না, আমি স্পষ্ট শুনতে পেয়েছি। না, কিছু শুনেন নাই। জরু কাকা খুন হয় আপনার রুহির প্রতি একটা মায়া জন্মাইছে, ওই জন্য আপনি এসব শুনছেন। না 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 না, তা কেন বলছো? আমি তো এই বাড়িতে আমার মৃত ভাবির ডাকও শুনেছি। ওটা না আমি করছি। কি কি বলছো তুমি? হ্যাঁ, আপনি ভূতের ভয় পান দেখে আপনার আমি ভয় দেখাচ্ছি। বলো কি, তোমরা ভয় দেখিয়েছ আর আমিও ভূতের ভয় পেয়েছি? কি সাংঘাতিক না? আচ্ছা, আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? আপনাকে ভয় পাইবেন না তো? না না, এখন আর ভয় পাবো না। মুসলিম সরকারের জন্য একটা খালি চেয়ার রাখিস। ওটা আমার মনে আছে ভাই। আইসা দেখা দেবো কোন এক দর্শক বসে রয়েছে, তারা তুলে এসে বসে। ওটা তো প্রতিদিনই করে, আজকে আমি চেয়ারে নিয়ে রাখিছি। আজকে
দর্শক মনে হয় একটু বেশি হবে। আজকের পালাটা হচ্ছে চমৎকার পালা। না 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 কি কর না, আজকে না দর্শক নন্দিত যাত্রাপালা, আজকে পরিমাণে মাইকিং করেছি সেটা আপনার কোথাস থাকো এই যে চেয়ারে বসো।